রাশিয়ার পূর্বাঞ্চলে কামচাটকা উপদ্বীপ। ঘন বরফ, বরফে ঢাকা পাহাড় আর শত শত আগ্নেয়গিরি ছড়িয়ে ছিটিয়ে আছে এই অঞ্চলে। এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে নিস্তব্ধ অবস্থায় ছিল ঘুমন্ত আগ্নেয়গিরি ক্র্যাশেনিনিকভ। তবে রোববার রাতে বদলে গেল দৃশ্যপট। আকাশ বাতাস কাঁপিয়ে শত বছরের ঘুম ভাঙল ক্র্যাশেনিনিকভের। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রায় 8.5 কিলোমিটার উঁচুতে ওঠে ছাই ধোঁয়া। ওই এলাকায় বিমান রুটে কয়েক ঘন্টার জন্য জারি করা হয় রেড অ্যালার্ট। গত সপ্তাহে রাশিয়া উপকূলে আঘাত হানে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সাগরতলের ওই ভূমিকম্পে সৃষ্ট সুনামির ঢেউ আছড়ে পড়ে জাপান, যুক্তরাষ্ট্র, আলাস্কা ও হাওয়াই সহ প্রশান্ত মহাসাগর উপকূলের বিভিন্ন দেশে। এর সপ্তাহখানেক পরেই ঘুমন্ত এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের মতে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় 7.0 মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। কামচাটকার 3 এলাকায় কিছু সময়ের জন্য জারি করা হয় সুনামির সতর্কতা। আগ্নেয়গিরির আশপাশে জনবসতি না থাকায় মানুষের তেমন ক্ষতি হয়নি। আগ্নেয়গিরির ছাই আর গ্যাস পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের দিকে ছড়িয়ে পড়ায় বসতিপূর্ণ এলাকায় পৌঁছায়নি। কামচাটকার আগ্নেয়গিরি বিশেষজ্ঞ ওলগা গিরিনা জানিয়েছেন, 600 বছরের মধ্যে এটি প্রথম নিশ্চিত অগ্ন্যুৎপাত। তবে মার্কিন গবেষণা সংস্থা স্মিথসোনিয়ানের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রামের তথ্যমতে এর আগে আগ্নেয়গিরিটির সর্বোচ্চ অগ্ন্যুৎপাত ঘটে 550 বছর আগে, অর্থাৎ 1550 সালে। কামচাটকার ভলকানিয়া ইরাপোশন রেসপন্স টিম জানিয়েছে, অগ্ন্যুৎপাতের তীব্রতা কমেছে, তবে মাঝারি বিস্ফোরণ চলতে পারে আরও কিছুদিন। ভূমিসারথী, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।